বেঙ্গল পুলিশের ফেলুয়ার যারা তাদের জন্য বিশেষ করে কিছু পরামর্শ, সেটা হলো আজ থেকে এখন থেকেই উঠে পড়ে লাগো। বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা, তাদেরকে বলবো যে যারা পাস করেছো একদম লুজ না, 100% দিয়ে যতক্ষণ না প্যানেলে নাম আসছে ততক্ষণ ছাড় নেই। তাই যারা মনে করছো যে নাম্বার আছে হয়ে যাবে, অসুবিধা নেই বেঙ্গল পুলিশে, তাদেরকে বলবো দুটো প্যানেলে উঠুক না, চুজ করতে পারবে। তাই তোমরাও শুরু করো প্র্যাকটিস। আমার চ্যানেল প্রতিনিয়ত ভিডিও ছাড়বে এবং আমি একই কথা বলি যে আজকের ভিডিওটি দেখে নিয়ে কালকের প্র্যাকটিস করবে, আবার কালকেরটা দেখে পরশু প্র্যাকটিস করবে। তাই সন্ধ্যাবেলা আমি যখন ভিডিও পাবলিশ করব তখন তোমরা সেই ভিডিওর ধরন, টাইপ, শিডিউল আমি বলে দেবো, সেইভাবে তো প্র্যাকটিস করবে। একদম পেছনে লাগবে জুলিয়ে। শয় ছেলে মেয়ে কমেন্টে জানিয়েছে যে এসআই এর মতো নর্মাল একটা মাঠ তারা ফেল করার পরেও বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ এই প্র্যাকটিসগুলো দেখেই পাস করেছে। তাই তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং শিডিউলটা পুরোপুরি বলে দেয়া হবে। তো প্র্যাকটিসগুলো তোমরা দেখতে থাকো আর আমি শিডিউলগুলো শুনতে থাকো। সেটা হলো, প্রথমে আমরা করেছিলাম 20 মিনিট জগিং মিন, কিন্তু এখানে আমি বলে রাখি অনেকে যারা একা প্র্যাকটিস করে তারা কিন্তু ফার্স্ট রান করে, যে বেঙ্গল পুলিশে জোরে দৌড়াতে হবে, জোরে দৌড়ালেই অভ্যাস হয়ে যাবে এবং দম তৈরি হয়ে যাবে। যারা ফেল করেছো আমার সঙ্গে কথাগুলো মিলিয়ে নাও। খুব জোরে জোরে প্র্যাকটিস করিয়েছো, 7 পাক ভালো গেছো, 7.5 পাকের পরে আর পা চলেনি। অ্যাকচুয়ালি ওটা প্র্যাকটিস সিস্টেম না। অনেকেই মনে করেছে যে 1600 মিটার দৌড়াতে হবে, চলো পার ডে 3 কিলোমিটার করে দৌড়াই, অত ফরওয়ার্ড না, তাতে দম বেড়ে যাবে অনেকটা এবং হয়ে যাবে। তারাও কিন্তু অসফল, কেননা আমার ভিডিওর কমেন্টে আমি বুঝতে পেরেছি। সেই জন্যে তোমরা আমার শিডিউলকে ফলো করো, আমি শিওর লাইভ বেস্ট টাইম করবে। তোমরা একদম ঝুঁকি না নিয়ে ছোট যেমনটি বলবো তেমনটি করো, রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবে। সবাই প্রথম কথা, জগিং মিন আমি একটা গতির আইডিয়া দিই। 200 মিটার জগিং করবে, আমার যদিও 300 মিটার আমার যে মাঠ, সেখানে 2:20 300 মিটার, সেটা হিসাব করে নিও। তোমার যার মাঠ যেমন ওই কিক নিয়ম ম্যাথ করে নেবে। 300 মিটার 220 2 মিনিট 20 সেকেন্ড, সেটাকে সেকেন্ড করে নিয়ে যার যেমন মাঠ, অনেকের 250 মিটার মাঠ, অনেকের 300 মিটার মাঠ, সেইভাবে তোমরা ক্যালকুলেশন করে নিও। মোটামুটি এই রেটটাকে জগিং হিসাবে দেখবে, ফাস্ট করবে না। তাই প্রথম 20 মিনিট জগিং করে নেবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজের একটা ভিডিও দেয়া আছে আমার A to Z। অনেকেই এক্সারসাইজ তোমরা করো কিন্তু একবার দেখে নেবে, এক্সারসাইজের A to Z একদম দেখানো হয়েছে আমার এই চ্যানেলে। স্ট্রেচিং এক্সারসাইজ যেটা প্রতিনিয়ত করা খুবই প্রয়োজন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা স্ট্রেচিং ভিডিও দেয়া আছে, সেটাও দেখে নিও। তাহলে মোটামুটি ফুল আইডিয়া পেয়ে যাবে। সেই জন্যে বলবো চ্যানেলের যে বিশেষত্ব হলো, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো একবার দেখে নাও, তোমাদের ট্রেনিংয়ের একটা আইডিয়া চলে আসবে। আর ডোজ, যেটাকে বলা হয় প্র্যাকটিস মাত্রা, ভলিউম, ইন্টেন্সিটি, সেটা আমার চ্যানেল ফলো করলেই তোমরা মোটামুটি তোমাদের চিন্তাও করতে হবে না। তাই বলবো যে প্রথমে আজকের যেটা শিডিউল 20 মিনিট জগিং করে নিয়েছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে, একটু রানিং, এবিসি, হাইনি, ব্যাক কিক, এই টাইপের এক্সারসাইজ একটু করে নিয়েছে এবং মেন ওয়ার্কআউটটা এখন দেখানো হচ্ছে। মনে হবে যেন এই এক্সারসাইজগুলো তো আমরাও করি, হ্যাঁ তোমরাও করো, কিন্তু কতটা করো, কিভাবে করো, সেটাই হচ্ছে পারফেকশান। এখানে এক্সারসাইজগুলোর ধরন, মান, প্রথম বলি 7টা এক্সারসাইজ এখানে দেখানো হয়েছে এবং 7টাই কিন্তু প্রথম থেকে যারা দেখোনি আবার দেখে নেবে। 7টা এক্সারসাইজ করা হয়েছে, প্রত্যেকটা 1 মিনিট করে, প্রত্যেকটা 30 সেকেন্ড ধরে করা হয়েছে।
স্টপ। যারা দুজন প্র্যাকটিস করো, একজন করবে, একজন টাইম দেখবে। পাতল। যারা একজন প্র্যাকটিস করো তাহলে অ্যালার্ম সিস্টেম ঠিক আছে। ভাবে করে নেবে, সেটাও হবে। এটাই। তো এখানে প্র্যাকটিসগুলো দেখো পরপর পরপর। পাতল, সব ঝুলি থেকে আর বড় কথা পাতল। প্র্যাকটিসের Yes, পারফেকশন। এই। একটা Practice কিছু হচ্ছে করে দিলাম, last level পর্যন্ত এটা প্র্যাকটিস করতে না। হয়। কারণ যদি এক্সারসাইজের ধরন বদলে যায়, মাসেলের শেপ বদলে যাবে, আর মাসেলের শেপ বদলে শেষের যাওয়া দিকে আর মানে কয়েক সেকেন্ড ভালো পাওয়ার লাগে না। পুরো হবে না মাসেলে। সেই জন্যে তখন ওরা এক্সারসাইজগুলোও তখন যে কিন্তু ছাড়বে। পারফেকশন করতে হবে। কিছু একটা করে দিলাম, হয়ে গেল গা গরম, এরম কিছু একটা করে দিলাম, হাত নাড়ালেও কিন্তু এক্সারসাইজ, কিন্তু না, হাত নাড়ালেই এক্সারসাইজ না। কারণ সেটা যেন একদম সায়েন্টিফিক ওয়েতে হাত নাড়ানো হয়, আর নচেত কিন্তু মাসেলের শেপ নষ্ট হয়ে যাবে। তাই যারা কলকাতা পুলিশের জন্যে, মাঠের জন্য চিন্তা করছো, চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখবে মাথা লাইভ বেস্ট টাইম আকাশের করে দিকে দেবে। তাড়িবা। কেননা Yes, ক্যালকাটা পুলিশের এটা। ফেব্রুয়ারির হয়তো এই প্রথম শেষের শুরু দিকে কি মাঠ করবে? হবে এমনটি শোনা যাচ্ছে। এটাও কিন্তু আমি আইডিয়া করে বলছি। যদি ফেব্রুয়ারির শেষের দিকে পাস হয় আয়, মানে পাস 1 মাস আয়, প্লাস মিয়া। সময় কথা আছে। বলো না, হাত কোথায়, যে পা কেউ যদি কোথায়, প্রথম কি থেকে করবে? শুরু করে, চল, তারপরেও হাতের কিন্তু কাছে সে মাঠ বানিয়ে, করতে পা পারবে। হাতের কাছে, yes, এই প্রথম তাই হলে- দেরি করবে না, এ, আজ থেকেই হচ্ছে শুরু না, করো, পা হাতের কাছে নিয়ে আয়। এখন থেকেই শুরু হাতের করো। সাইডে। এবং এখানে তোমাদের শিডিউল বলে দিয়েছি, পারফেকশন ওই পা একটা এক্সারসাইজ পৌঁছাচ্ছে না বলে দিই। হাতের এই কাছে। এক্সারসাইজটা দেখো অনেকে করে, একদম হাতের পাশে কিন্তু পা চলে আসে, যাও, দেখো continue, continue, ভিতরে হয়ে না। গেছে। অনেক দেখবা এই এক্সারসাইজটা ভিতরে পা দেয়, কিন্তু খবরদার একদম হাতের বাইরে চলে যাবে, আর নজরটা আকাশের দিকে উঠে যাবে, এবং কোমরটা বেন্ড হয়ে প্রায় মাটি গ্রাউন্ড টাচ হবে। একটার পারফেকশন বললাম, প্রত্যেকটা এক্সারসাইজের এখানে কিন্তু মোটামুটি পারফেকশন আনার চেষ্টা করা হয়েছে। এবং শেষে স্ট্রাইড করবে, 80 মিটার দুটো স্ট্রাইড করছে, এবং 15 মিনিট একদম স্লো জগ করে কুল ডাউন করবে, এবং কুল ডাউনটা কিন্তু ভাইটাল, কুল ডাউন করবে। তাই বলবো যে যারা নতুন, বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এক্সারসাইজগুলো এবং প্র্যাকটিস শিডিউলটা ফলো করো। আমি বলছি এ যাবৎকাল যেটা টাইম করেছো তার থেকে লাইভ বেস্ট টাইম করবে মাত্র 1 মাসের ভিতরে। তাই আর দেরি না, আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। দেখো এরা দুটো স্ট্রাইড কমপ্লিট করলো, এরপরে ওরা জগিংয়ে চলে যাবে। সবাই আবার ট্র্যাক ধরে হাঁটতে শুরু করে দিয়েছে, তারা জগিং করবে বলে। তো আপডেট ভিডিও আমি ছাড়তে থাকবো। ওরা চলে আসছিল, কিন্তু এগেন জগিংয়ের কথা শুনে তারা ব্যাক করছে। তো পাশে থাকো, ভালো থাকো সবাই।